থাকতেছে বিশ্ব সংবাদ। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়ার লড়াই করছে। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। লুহানস্কে ইউক্রেনের রকেট হামলা, রুশ ৩ সাংবাদিক সহ নিহত ৬। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। হজ পালনে হাজিদের জন্য নতুন নিয়ম দিল সৌদি। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দক্ষিণ কোরিয়া লড়াই করছে। শুষ্ক ও বাতাসের কারণে বাধাগ্রস্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ভয়াবহ দাবানল রাতারাতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। ইউসিয়ং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দাবানল মোকাবিলায় ৬,৭০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ২/৫ কর্মীকে উইসইয়ং এর পাঠানো হয়েছে। সারা দেশে একযোগে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি উল্লেখ করে সরকার ৪টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয় একটি মন্দিরের কর্মীরা সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষায় ঐতিহাসিক নিদর্শনগুলো সরানোর এবং বৌদ্ধ মন্দিরগুলো থেকে মূর্তি ঢেকে দেওয়ার চেষ্টা করেছে। এএফপির সাংবাদিকরা ইউইয়ংসের আকাশ ধোঁয়া এবং কুয়াশায় ভরে গেছে বলে জানান। চলতি সপ্তাহে ১ ডজনেরও বেশি বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন, হাজার হাজার হেক্টর জমি পুড়ে গেছে, হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৪ জন নিহত হয়েছে। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রী কো কি-ডেং বলেছেন, এখন পর্যন্ত দাবানলে প্রায় ১৪,৬৯৪ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি ক্রমশ বাড়ছে। ক্ষতির পরিমাণের কারণে এই দাবানল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ৩য় বৃহত্তম দাবানলে পরিণত হতে পারে বলে মনে হচ্ছে। এর আগে ২০০০ সালের এপ্রিলে ঘটে যাওয়া ভয়াবহ দাবানলে প্রায় উপকূল জুড়ে ২৩,৯১৩ হেক্টর জমি পুড়ে যায়। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রী কো কি-ডেং একটি দুর্যোগ ও নিরাপত্তা সভায় বলেন, ৩,০০০-এরও বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। কমপক্ষে ১১ জন মানুষ গুরুতর আহত হয়েছেন। তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং কুয়াশায় অগ্নিনির্বাপক প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে তিনি জানান। তিনি বলেন, আজ ১১০টি হেলিকপ্টার এবং ৬,৭০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। লুহানস্কে ইউক্রেনের রকেট হামলা, রুশ ৩ সাংবাদিক সহ নিহত ৬। ইউক্রেনের রকেট হামলায় রুশ বাহিনীর দখলকৃত লুহানস্ক অঞ্চলে ৩ রুশ সাংবাদিক ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে চালানো এই হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার ফেরদোস, রাশিয়ার টেলিভিশন চ্যানেল জবেদার আন্দ্রেই পাল্প এবং চ্যানেলের ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন। লুহানস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত গভর্নর লিওনিড প্যাসেচিক এ তথ্য জানিয়েছে। এর আগে ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার হামলা চালানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরও ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। তবে বাকি ৬টি ড্রোনের কী হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তদন্ত কমিটি বলেছে, এ ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলায় একজন ১৪ বছর বয়সী কিশোর এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস এর সাংবাদিক মিখাইল বুরাতভ আহত হয়েছেন। তিনি ছোপড়া বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এইদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলাকে নিষ্ঠুর এবং অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন। পৃথক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব দপ্তর বলেছে, আমরা সাংবাদিক হত্যার তীব্র বিরোধিতা করি এবং চাই যে এমন ঘটনাগুলো যথাযথ তদন্ত করা হোক। হজ পালনে হাজিদের জন্য নতুন নিয়ম দিল সৌদি। হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ২০২৫ সালের হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি আরব জানিয়েছে 2025 সালের হজ পালনে অংশগ্রহণকারী সব হাজিকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে। হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে সৌদি নাগরিক এবং বিদেশি সব হজযাত্রী এই ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক। যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না। মন্ত্রণালয় জানিয়েছে যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে না। হজের সময় সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে সব হাজির নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় উমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য নির্দেশনা প্রকাশ করেছে। এতে বাধ্যতামূলক ভ্যাকসিনের এবং সতর্কতামূলক ব্যবস্থাগুলোর কথা বলা হয়েছে। এছাড়াও সাধারণ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জিসিএএ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে হাজিদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করতে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে বলে মনে করছেন তারা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার পতনের পর বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত আহসান মনসুর সম্পর্কে সন্দেহজনক ইমেল পাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে। হাসিনা শাসনের মিত্রদের পাচার করা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ খুঁজে বের করতে ব্রিটিশ সরকার এবং বেসরকারি কোম্পানিগুলোর সহায়তা চাইতে আহসান মনসুরে এখন লন্ডনে আছেন। তিনি বিশ্বাস করেন পাচারের অর্থ যুক্তরাজ্যের সম্পত্তি কেনার জন্যও ব্যবহৃত হয়েছে। গার্ডিয়ানের মতে মনসুরের এই সফর এমন সময় হচ্ছে যখন হাসিনার ভাইঝি এবং সাবেক ব্রিটিশ সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুর্নীতিতে জড়িত থাকার একটি ক্রমবর্ধমান বিতর্ক চলছে। ঢাকার দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করার পর টিউলিপ এই বছর পদত্যাগ করেছেন, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন বাংলাদেশকে ব্রিটেনের সহায়তায় মনসুরের প্রচেষ্টার বিরুদ্ধে একটি স্পষ্ট মানহানি প্রচারণা চলছে, যা দুর্নীতি তদন্তের প্রচেষ্টা আরও জটিল করে দিতে পারে, কেননা আহসান মনসুরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে। গার্ডিয়ান জানিয়েছে দায়িত্বশীল 47 সদস্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের এমপিরা সোমবার মনসুরের একটি বৈঠক টেবিলে বসে, যার জন্য সন্দেহজনক ইমেলও তারা পেয়েছেন। প্রেরক নিজেকে সাংবাদিক বলে দাবি করেছেন। ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামে একটি ওয়েবসাইটের লিঙ্কও পাঠিয়েছেন এই ইমেলে। সেখানে মনসুরের মেয়ের সম্পদের হিসাব এবং সেগুলোর বিরুদ্ধে তদন্ত না হওয়া নিয়ে প্রশ্ন তোলে এক প্রতিবেদনে। তবে প্রতিবেদনের কথিত লেখকদের কেউ সাংবাদিক নন। দ্য গার্ডিয়ান জানতে পেরেছে এদের ইমেল ব্যবহৃত ছবিগুলো আসলে স্টক ইমেজ। মনসুর এবং ব্রিটিশ এমপিরা উদ্বেগ প্রকাশ করেছেন এই ইমেলগুলো একটি সমন্বিত ভুল তথ্য প্রচারের অংশ নিয়েছে। আইএমএফের সাবেক কর্মকর্তা মনসুর এর আগে ওয়াশিংটনে থাকতেন এবং কাজ করতেন। তিনি মনে করেন অর্থ পাচারের তদন্তে থাকা ব্যক্তিরা তার সুনাম ক্ষুণ্ণ করতে এবং বিভিন্ন উপায়ে তাকে লক্ষ্যবস্তুচ্যুত করতে চাইছে।